ছেলের জন্মের পর বিরল রোগের কথা জানতে পেরেই স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যান বাবা। এরপর থেকে আর কোনো খোঁজ নেয়নি ছেলে কিংবা স্ত্রীর। যেদিন আমার সন্তান জন্ম নেয় সেদিন তোর বাবা দেহে থুয়ে চলে গেছে, আমার তারপর থেকে নেয় না, আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমার আব্বু থুয়ে চলে আসে আর আসি কিছু কারণে মেলা হয়েছে। জন্মের পর থেকেই বিরল এক রোগে আক্রান্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের শিশু আবু বকর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তার শারীরিক যন্ত্রণা, শরীরে চামড়া উঠে যায়, রোদ কিংবা সামান্য গরম লাগলেই শুরু হয় অসহনীয় জ্বালাপোড়া। সেই যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি পেতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে ডুবে থাকতে হয় তাকে। সারাদিন গরম পড়লে পারে গরমের মধ্যে সারাদিন পানির মধ্যে নামা রাহানায় উঠে নেওয়ার খুব কষ্ট হয়, জ্বালাপোড়া হয় সব শরীর। আর এই রোগের জন্য আমরা কোনো চিকিৎসা দিতে পারতেছি না। সকালে নামাজ গরম উঠলে পারে সল পানির মধ্যে নামে, আর বিকাল হলে পারে ঠান্ডা ঝান পরে তখন পানির মধ্যে তাক টেনে তোলা লাগে। বাবা ছেড়ে চলে গেলেও আবু বকরকে বুক ছাড়া করেনি মা আলেয়া খাতুন। এখনো সযত্নে ছেলের দেখাশোনা করেন অসহায় এই মা। আজ 10 বছর বয়স, আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় না, আমার সন্তানের কোনো খরচপাতি দেয় না। অন্য শিশুরা যখন মাঠে খেলাধুলা করে, স্কুলে যায় কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটায়, তখন আবু বকরের দিন কাটে পানির মধ্যে। বিরল এই রোগের কারণে তার কাছে কেউ আসে না, কেউ তাকে খেলায় নেয় না। একাকিত্ব আর শারীরিক কষ্টই যেন তার নিত্য সঙ্গী। আমি একাই বসে একাই ডুব দেয়, কেউ আমাদের গেলে না, আমি একাই রাম চুলকাই আবার একাই বসে থাকে, একাই ডুব দেয়। এদিকে ছেলের অসুস্থতায় শুধু স্বামীর সঙ্গই হারায়নি আলেয়া, সমাজের অনেক মানুষের অবহেলাও সহ্য করতে হচ্ছে মা আলেয়া খাতুনকে। রোগটি নিয়ে ভীতি ও অজ্ঞতার কারণে প্রতিবেশীরাও অনেক সময় তাদের এড়িয়ে চলেন। কোথাও দাঁড়াইতে পারতেছে না, যেখানে দাঁড়াইতেছে ওকে দেখে মানুষ একটু না হলেও ইতস্ত বোধ করতেছে। জীবিকার তাগিদে স্থানীয় একটি মাদ্রাসায় রান্নার কাজ করেন আলেয়া খাতুন। মাসে মাত্র 7,000 টাকা বেতনে কোনো রকমের সংসার চালান। এই সামান্য আয়ে ছেলের ব্যয়বহুল চিকিৎসা করানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তারপরও ছেলের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে সংগ্রাম করে চলছেন তিনি। আমাদের টাকা পয়সা নাই, টাকা পয়সার অভাবে আমরা কোনো চিকিৎসা দিতে পারতেই না। আমরা গরিব মানুষ, চিকিৎসা হরম কি দিয়া আজ পর্যন্ত বাচ্চার চিকিৎসা আমরা ভালো মতো দিবার পারি নাই। বিরল রোগে আক্রান্ত শিশুটির চিকিৎসার ব্যাপারে সহযোগিতার পাশাপাশি তার মাকে ভাতা কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার। চিকিৎসার্থে যদি কোনো সাহায্য সহযোগিতা চায় আমরা তাদের সাহায্য সহযোগিতা করতে পারবো, ওষুধপত্র কিনে দিব সমাজসেবার পক্ষ থেকে। তার মা যদি বিধবা হয়ে থাকে কিংবা স্বামী পরিত্যক্তা হয়ে থাকে তাহলে আমরা তাকে ভাতার আওতায় নিয়ে আসবো। শিশুটি ইকথায়োসিস নামে একটি বিরল রোগে আক্রান্ত। এটি বংশগত একটি চর্মরোগ বলে জানান চিকিৎসক ডক্টর সামিউল ইসলাম রনি। সেটা আমি দেখলাম, তাতে আমাদের মেডিকেল ভাষায় এই রোগটাকে বলা হয় ইকথায়োসিস। এটা একটা জন্মগত বা বংশগত এক ধরনের চর্মরোগ, যেখানে চামড়াগুলো একদম শুষ্ক হয়ে ফেটে ফেটে যায়। মাছের যে আঁশ যেরকম উঠে যায়, এরকম টান দিলে এই চামড়াগুলো উঠে যায়। প্রতিদিনের অসহনীয় যন্ত্রণা, দারিদ্র্য আর সামাজিক অবহেলার মধ্যেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে ছোট্ট আবু বকর ও তার মা। সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা ও সরকারি বেসরকারি সহায়তা পেলে হয়তো একদিন স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেতে পারে বিরল রোগে আক্রান্ত এই শিশুটি। মাহমুদা মুন্নি, ৭১।